মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশমতম রাশি হল মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম ক্যাপ্রিকন। মকর রাশি হল পৃথ্বী তত্ত্বের অধীনের রাশি। মকর রাশির তিনটি নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং উত্তরসারা নক্ষত্র। এই মকর রাশি 23শে মার্চ 2026 বাংলার 8ই চৈত্র সোমবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 23শে মার্চ 2026 বাংলার 8ই চৈত্র সোমবার। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কিংবা আজকের দিনে দাঁড়িয়ে কী কী সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথ আপনার সুন্দর এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি 23শে মার্চ 2026 বাংলার 8ই চৈত্র সোমবার। আজকের দিনে দাঁড়িয়ে রাহু, শনি এবং দেবগুরু বৃহস্পতি, এই তিনটি ম্যাসিভ প্ল্যানেট মকর রাশির জন্য থাকতে চলেছে তুঙ্গি। তার উপর আবার লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান, যা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের দিন থেকেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাসের মাত্রা বহু গুণে বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আজ কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল, আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আজকে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনিই সফল হবেন। আজ 23শে মার্চ 2026 বাংলার 8ই চৈত্র সোমবার। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ দিন, যেখানে আটকে থাকা অর্থ উদ্ধার করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে চারিদিক থেকে মান সম্মান, খ্যাতি ফিরে পাবেন। ব্যবসায়িকগত দিক থেকে আজকে উন্নতির যোগ রয়েছে। ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। তবে আজ থেকে ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকর রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সহকর্মীদের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গাতেও নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে মকর রাশির উপর আজ বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকছে মকর রাশি বা লগ্ন সাপেক্ষে নবম ভাবে। সেখান থেকে আপনার চতুর্থে, পঞ্চমে এবং অষ্টমে দৃষ্টি প্রদান, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু, পথপ্রদর্শক, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে আজকে মকর রাশির মানুষের উপর দৃষ্টি প্রদান করতে চলেছে। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই গমনাগমন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে আজকে ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে। অন্যদিকে শনিদেবের এই অবস্থান, যা আজকে মকর রাশি সাপেক্ষে আপনাদের দায়িত্ববোধ, কর্মে স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক হিসাবে আপনাদের চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় উন্নতি ঘটাবে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটাবে, কিংবা চাকরির জায়গায় যারা দীর্ঘদিন ধরে ডেভেলপমেন্ট করতে পারছিলেন না, সেই জায়গায় উন্নতির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি, প্রমোশন প্রাপ্তি বা ট্রান্সফারের শুভ সুযোগ আসছে। আজকের দিনে দাঁড়িয়ে অর্থগত দিক থেকে দেখতে গেলে মকর রাশি জাতক জাতিকারা হঠাৎ করেই পাবেন অপ্রত্যাশিত অর্থ লাভ, ব্যবসায় বড় চুক্তি, বিনিয়োগে লাভ এবং পদোন্নতির বড় বড় সুযোগ আসবে বারংবার। অধিক মূলধন এবং সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনাদের জীবনে যে আজ আসছে তা হঠাৎ করেই। কোনো পুরাতন আর্থিক সমস্যার সমাধান আজকে খুব সহজেই হতে দেখতে পাওয়া যাবে, আর আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে একের পর এক। প্রেমের জীবন হবে মধুর ও স্থিতিশীল। যারা সম্পর্কে দূরত্ব অনুভব করছিলেন তাদের জীবনে আসবে বোঝাপড়া ও ভালোবাসা। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে, আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের নতুন অধ্যায়। পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ ঘন কিছু অনুষ্ঠান। নতুন অতিথির আগমনে বাড়ি মুখরিত এবং খুশিতে ভরে উঠবে। সমাজের, সংসারে, কর্মক্ষেত্রে মকর রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার কাজ, বুদ্ধি, পরিশ্রমে সবাই মুগ্ধ হবে এবং অনেকেই আপনাকে অনুসরণ করবে, আর আপনার সম্মান বহুগুণে বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্বাস্থ্যগত দিক থেকে দেখতে গেলে দীর্ঘদিনের ক্লান্তি, মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। মন হবে ইতিবাচক আর স্বাস্থ্য থাকবে অনুকূলে। নতুন এনার্জি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। তাই সুপ্রিয় মকর রাশির মানুষরা প্রস্তুত হন, আজ থেকেই আপনাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
আজ 23 মার্চ 2026 বাংলার 8ই চৈত্র সোমবার। ভগবান মহাদেবের আশীর্বাদে পরিবারের দীর্ঘদিন ধরে চলে আসা মানসিক অশান্তি, মানসিক দ্বন্দ্বের অবসান ঘটবে। শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মায়ের সাথে সন্তানদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে যে সমস্যা অশান্তিগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। ভ্রমণের প্রতি আজকে মন আকৃষ্ট হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার শুভ যোগ রয়েছে। আপনি ভারত, বাংলাদেশ কিংবা যে কোনো দেশের মানুষ হন না কেন, বিদেশ যাত্রার পথে এতদিন যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। এরই পাশাপাশি বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা অর্জনের মারফত নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বাড়তে চলেছে। বিবাহিত জীবনে সুখ শান্তিতে কাটবে। মকর রাশির জাতক জাতিকারা আজকে কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায় উন্নতি এবং আর্থিকভাবে ইতিবাচক দিন কাটাতে পারবেন। আজ আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে পরিবারের ক্ষেত্রে উন্নতি এবং কাজের জায়গায় নতুন নতুন সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া আজকে বৃদ্ধি পাবে। অবিবাহিতরা আজকে প্রেমের খোঁজ পাবেন। কোনো আধ্যাত্মিক কাজে আজকে যোগ দিতে দেখতে পাওয়া যাবে। আজকে সাংসারিক সমস্যার সমাধান হবে। স্থির মস্তিষ্কে আজকে শত্রুর মোকাবিলা করুন, উন্নতির যোগ রয়েছে। আজ অবাক করে দেওয়ার মতো কোনো সুখবর প্রাপ্তি করতে পারবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। আজকের দিনটি স্বাস্থ্য সচেতনতা, আবেগ নিয়ন্ত্রণ এবং প্রিয়জনদের সাথে সুখের মুহূর্ত কাটানোর জন্য অনুকূল দিন। পরিবারে আজকে সুখ শান্তি বজায় থাকবে। প্রিয়জনের সাথে কাটানোর সময় আজকে অনেকটাই আনন্দদায়ক হবে। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশিকে রাহু, কেতু কিংবা শনির সম্মিলিত প্রভাবের কারণে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে। আজ বেলা 11:05 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে না, এক, প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে আজকে সাবধান থাকা দরকার। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে। জীবিকার ক্ষেত্রে আজকে কিছুটা কাজের চাপ আসতে পারে। যে রাহুর আংশিক প্রকোপের কারণে অর্থ ইনকাম হলেও খরচের চাপটাও কিন্তু আজকে থাকবে। আজ ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগের পরিকল্পনা থেকে দূরে থাকাই ভালো। আজকের দিনে দাঁড়িয়ে নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। ব্যবসার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা করে চিন্তা করুন। আজকের দিনে দাঁড়িয়ে সকালের মধ্যভাগটায় দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আজ আইন সংক্রান্ত কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন। যানবাহন চালানো বা চলার সময় আজ একটু সতর্ক থাকুন। অতিরিক্ত পরিশ্রমের কারণে কাজের চাপে কাজের জায়গায় অনীহা দেখা যেতে পারে। আজকে দায়িত্ব পালন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে। কানের কোনো সমস্যায় ভুগতে পারেন। আজকে ঠান্ডা লাগা, অ্যালার্জি জাতীয় এরকম কোনো সমস্যায় ভুগতে হতে পারে, সতর্ক থাকুন। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা 13, 31, 43, 307, 042, 003, 007, 11, 62, 77, 23, 83, 97, 91, 127, 73। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে দুপুর 12:10 থেকে রাত 10:59 পর্যন্ত। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির অশুভ সময় বা রাহুকালের সময় হচ্ছে সকাল 8:15 থেকে দুপুর 2:10 পর্যন্ত। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের শুভ দিক হলো উত্তর দিক, শুভ রত্ন হলো শ্বেত প্রবাল, শুভ রং হলো সাদা রং। স্বাস্থ্যগত সমস্যা চললে কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করুন। কৃষ্ণায় বাসুদেবায়। ধন্যবাদ। জয় শনিদেব।